This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকাদারের প্রাপ্ত টাকা মেটাতে তোলাবাজির অভিযোগ। চন্দননগর কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযোগ, চন্দননগর গড় সংস্কার করা প্রদীপ দে নামে এক ঠিকাদারের কর্পোরেশনের কাছে পাওনা ছিল 10 কোটি টাকা। সেই টাকা পেতে বারবার আবেদন করেও লাভ হয়নি। কর্পোরেশনের ইঞ্জিনিয়ার শৈবাল রায় ঠিকাদারের কাছে 1 কোটি টাকা দাবি করেন। টাকা দিলে তবেই প্রাপ্য টাকা দেওয়া হবে বলে জানান, কিন্তু 1 কোটি টাকা তার কাছে না থাকায় ঠিকাদার একটি সম্পত্তি বিক্রি করে তার ব্যবসায়িক সঙ্গীর মাধ্যমে 35 লাখ টাকা ইঞ্জিনিয়ারকে দেন। বাকি টাকা পরে দেবে জানান ঠিকাদার। ঠিকাদারের পাশাপাশি প্রমোটিং করেন প্রদীপ দে। কোটি টাকা না পাওয়ায় ইঞ্জিনিয়ার ঠিকাদারের চন্দননগরের একটি ফ্ল্যাট দাবি করে 30 লাখ টাকা মূল্যের সেই ফ্ল্যাট নিয়ে একজন বিক্রি করে দেন ইঞ্জিনিয়ার। ঠিকাদারের অভিযোগ, তারপরও তার প্রাপ্য 10 কোটি টাকা দেবার ব্যাপারে কোনো উদ্যোগ বা ব্যবস্থা নেয়নি ইঞ্জিনিয়ার। কোটি টাকা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কোনো টাকাই পাবেন না ঠিকাদার, এমনও জানান। তোলাবাজের টাকা মন্ত্রী থেকে চন্দননগর কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে যেত বলে অভিযোগ ঠিকাদারের। একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, এর আগে 2018 সালে শৈবাল রায়ের বিরুদ্ধে কর্পোরেশনের একটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগটি তৎকালীন চন্দননগর কর্পোরেশনের চেয়ারম্যান জয়ন্ত দাস উত্থাপন করেছিলেন বলে জানা যায়। সেই সময় অভিযোগ ছিল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়ম হয়েছে। সেই মামলা তদন্ত চলছে। বৃহস্পতিবার অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে 5 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। তোলাবাজির অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্রে খবর। তৃণমূল আমলে কর্পোরেশনের কাছে টাকা পেতে কাটমানি দিতে হতো। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ, শুনলাম গত পরশুদিন চন্দননগর কর্পোরেশনের ইঞ্জিনিয়ার শৈবাল রায় অ্যারেস্ট হয়েছে। এখন দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা বারবার বলার চেষ্টা করেছি এইটা গত 15 বছর ধরে, যে আমাদের রাজ্যের বুকে তৃণমূল দুর্নীতির বিভিন্ন ধরনের দরজা তারা খুলে দিয়েছিল, এবং দরজা শুধুমাত্র খুলতে পেরেছিল এমনটা নয় যে তৃণমূল নেতারা তার সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের সরকারি আধিকারিকরা যুক্ত না থাকলে তৃণমূল নেতারা কখনো দুর্নীতি করতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এদের মাধ্যম দিয়েই এই দুর্নীতিগুলো হয়েছে। স্বাভাবিকভাবে শুধুমাত্র তৃণমূল নেতা নয়, এই ধরনের যারা সরকারি আধিকারিক বা সরকারি দায়িত্বপ্রাপ্ত জায়গায় রয়েছেন, যাদের মাধ্যম দিয়ে দুর্নীতি হতে পারে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক, তাদের ক্ষেত্রে তদন্ত করা হোক। কিন্তু শুধুমাত্র বিষয়টা শৈবাল রায় বা ছোটখাটোতেই আটকে যাচ্ছে, পাড়ার কাউন্সিলরের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আমাদের রাজ্যে যারা বড় রাঘব বোয়াল রয়েছে, অভিষেক ব্যানার্জির মতো একজন এরকম বড় মাফিয়া, মদন মিত্রর মতো চোর, কুণাল ঘোষের মতো চোরেরা, অনুব্রত মণ্ডলের মতো চোরেরা, জাভেদ খানের মতো, ববি হাকিমের মতো যারা চোরেরা, সব এখন ভালো তৃণমূল হয়ে গেছে। ভালো তৃণমূল হয়ে গিয়ে এরা ছাড় পেয়ে যাচ্ছে। আমরা বলছি, যদি দুর্নীতির অভিযোগ থেকে থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই আইনের পথে চলে, আইন যেন সকলকে সমান চোখে দেখে। কে একটু বিজেপির কাছাকাছি বলে সে ছাড় পাচ্ছে, যে বিজেপির কাছাকাছি নয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা কিন্তু হলে তাহলে মানুষের ভরসা উঠে যাবে। এখানে অভিযোগ হচ্ছে যে ডেপুটি মেয়র এবং মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, এখন যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে তাদের বিরুদ্ধে, মেয়র, ডেপুটি মেয়র, প্রাক্তন মন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, যদি অভিযোগের প্রকৃত তথ্য থেকে থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ রয়েছে, থানা রয়েছে, তারা আইনত ব্যবস্থা গ্রহণ করে। এখন তো বিধানসভায় বিভিন্ন আইন টাইন আনছে। আইন টাইন এনে তো হচ্ছে গুন্ডা দমন আইনের নামে তো বিরোধী দমন আইন হচ্ছে। ওসব বিরোধী দমন আইন না করে যা ভারতীয় ন্যায় সংহিতায় যা ধারা রয়েছে, সেই ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ভারতবর্ষের একজন অপরাধীকে কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে থাকে, সে ক্রিমিনাল অফেন্স করলে তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট রকমের ধারা রয়েছে। সেই ধারা দিয়েই তাদেরকে জেল খাটানো যায়। সেটা সদিচ্ছার উপরে নির্ভর করছে সরকারের।